যেসব দিনগুলিতে মানুষ ইবাদত করে তার সবচেয়ে উত্তম পছন্দনীয় আল্লাহর নিকটে প্রিয় দিন হলো যুলহিজ্জার প্রথম 10 দিন। সাহাবীগণ বললেন, অলাল জিহাদ, আল্লাহর নবী, জিহাদের মতো কাজটিও কি যুলহিজ্জার প্রথম 10 দিনের চেয়ে উত্তম নয়? কাল আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অলাল জিহাদ, যুদ্ধ নয়। মানুষ যুদ্ধ করে যে নেকি উপার্জন করে, যুদ্ধে নেমে যায় যে দিনে, সেই দিনও অত উত্তম নয় যুলহিজ্জার প্রথম 10 দিন যত উত্তম। তবে রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, সেই ব্যক্তি যুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদতকারীর মতো হতে পারে বা তার চেয়ে ভালো হতে পারে, যে নিজে অর্থ সম্পদ নিয়ে যুদ্ধে বের হয়ে গেল, ফিরে আসলো না, শহীদ হয়ে গেল, মালজাল অর্থ সম্পদ সব হারিয়ে গেল। এই ব্যক্তি যুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদতকারীর মতো হতে পারে বা তার চেয়ে উত্তম। হাদিস বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়া আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর নিকটে নেই কোনো বড় দিন, আল্লাহর নিকটে নেই কোনো উত্তম দিন যুলহিজ্জার প্রথম 10 দিনের চেয়ে। আল্লাহর নিকটে নাই কোনো বড় দিন, আল্লাহর নিকটে নাই কোনো পছন্দনীয় দিন যুলহিজ্জার প্রথম 10 দিনের চেয়ে। অতএব আকসিরু ফীহিন্না, তোমরা এই 10 দিনে বেশি বেশি করো মিনাত তাসবিহে ওয়াত তাহমিদে ওয়াত তাহলিলে ওয়াত তাকবীরে। এই 10 দিনে করো তাসবিহ সুবহানাল্লাহ, 10 দিনে করো তাহমিদ আলহামদুলিল্লাহ, এই 10 দিনে করো তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই 10 দিনে করো তাকবীর আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়া আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। নেই কোনো দিন আল্লাহর নিকটে বড়, নেই কোনো দিন আল্লাহর নিকটে প্রিয় পছন্দনীয় যুলহিজ্জার প্রথম 10 দিনের চেয়ে। অতএব আকসিরু ফীহিন্না, তোমরা এই 10 দিনে বেশি বেশি করো মিনাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়া যিকরিল্লাহ, তাসবিহ পাঠ করো, আল্লাহর জিকির করো। ওয়া ইন্না সিয়ামা ইয়াউমিন মিনহা ইয়াদিলু বিসিয়ামি সানা, কেউ যদি যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের একদিন সিয়াম থাকে, তাহলে একদিন সিয়াম সমান হবে 1 বছরের সিয়ামের নেকি। তিনি আরো বলেন, ওয়ালা আমালু ফীহিন্না ইউদাফু বিসাবমিয়া যিফ, আর এই দিনে যেসব আমল করা হবে তা হবে 700 গুণের চেয়ে বেশি। যা আমল করা হবে সেটাই 700 গুণ তার চেয়ে বেশি হবে, যে আমল করা হবে সেটাই 700 গুণ তার চেয়ে বেশি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যুলহিজ্জা মাসের উত্তম দিনগুলি বিবরণ দিতে গিয়ে উত্তম হিসাবে কি হতে পারে তা দেখছিলাম। দেখলাম তা হচ্ছে সিয়াম, তা হচ্ছে তাসবিহ তাহলিল,
তা হচ্ছে জিকির আজকার। জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবান, আল্লাহর নবী 4টি আমল কখনো ছাড়তেন না। সিয়ামে ইয়াউমে আশুরা, আশুরা মুহররমের 10 তারিখের সিয়াম। ওয়াল আশরা, জুলহিজ্জার প্রথম 9 দিনের সিয়াম। ওয়া সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রত্যেক মাসের 3 দিনের সিয়াম। ওয়া রাকাতাইল ফাজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টি আমল আল্লাহর নবী কখনো ছাড়তেন না। অন্য এক বর্ণনায় রয়েছে, আন বাজে আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর স্ত্রীগণ হতে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসআন মিন জিলহিজ্জা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলহিজ্জা মাসের প্রথম 9 দিন সিয়াম থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহিজ্জা মাসের প্রথম 9 দিন ধারাবাহিকভাবে সিয়াম থাকতেন। অত্র নাসাই গ্রন্থের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। সাথে সাথে জুলহিজ্জা মাসের 8 তারিখে 9 তারিখে রয়েছে আরাফা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু আয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রামাদান ইলা রামাদান কানা কাসিয়ামে দাহরে কুল্লিহি। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে আর রমজান মাসের সিয়াম থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পাবে। তিনি আরো বলেন, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আল্লাতী আসসানাতা আল্লাতী কাবলাহু। কেউ যদি মুহররমের 10 তারিখ 9, 10 2 দিন সিয়াম থাকে, তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা আল্লাতী কাবলাহু ওয়া সানাতা আল্লাতী বাদাহু। কেউ যদি আরাফার দিন জুলহিজ্জার 9 তারিখে সিয়াম পালন করে, তাহলে তার বিগত 1 বছর আগে ও পরে 2 বছরের পাপ ক্ষমা করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, আরাফার দিনের সিয়ামটিও জুলহিজ্জা মাসে রয়েছে। আরাফার দিনও জুলহিজ্জা মাসে রয়েছে। সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকটে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমল দেখাতে গিয়ে 1 নম্বর আমল পেশ করলাম, সিয়াম। 1 নম্বর আমল হলো সিয়াম। উত্তম আমল একটা বুঝলাম, আর কি? উত্তম আমল হিসেবে আরো একাধিক হাদিসের বিবরণে বোঝা যায়। তা হচ্ছে তাকবীর, তা হচ্ছে তাসবিহ, তা হচ্ছে তাহমিদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব বিবরণ, আন্নাহু কানা ইউকাব্বিরু ফি আইয়ামিত তাশরিকে আও মিন ইয়াউমি আরাফা ইলা আইয়ামিত তাশরিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন সকাল হতে কুরবানির পরের 3 দিন পর্যন্ত বা 1 তারিখ থেকে কুরবানির 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করতেন। তিনি তাকবীরে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের তাকবীর হিসাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সহিহ হাদিসের মাধ্যমে এই তাকবীর পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি।